Today we are trying to understand the basic relationship between two variables. So the the variables that can be related in four ways basically. The number one is can be directly related. Number two is inversely related. Number three independence, and number four is slope. So as we go one by one, this is the relationship between direct relationship between two variables. So one variable here is income. So as and the second variable is consumption. So when the income is 0, the consumption is 60. And when the consumption increases, the consumption here is 120. And it grows up, and the consumption is also increasing. The last point 360 and income is 50. So as you can see that ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের কনজাম্পশন বাড়তেছে। সো যখন দুইটা ভেরিয়েবল একই দিকে যায় তখন একই দিকে কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। এখন আমরা যদি এটা চিত্রের মাধ্যমে দেখি, এটা গ্রাফের মাধ্যমে, দেন এটা হবে এরকম যে টু ভেরিয়েবল এই যে দেখি যখন ইনকাম ছিল আমাদের হচ্ছে 100, তখন আমাদের কনজাম্পশন ছিল হচ্ছে 120। আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের কনজাম্পশন বেড়ে গেছে এখানে। সো দিস ইজ এ এক্সাম্পল অফ এ direct relationship between these two variables, which is income and consumption. So let's next go to the second part. This is the example of inverse relationship. So as we see, price কমার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেছে। দ্যাট মিনস প্রাইস যখন ছিল $20 তখন কোয়ান্টিটি ডিমান্ডেড ছিল মানুষ এই সিডিটা কিনতে চাইতো হচ্ছে 100 কোয়ান্টিটিতে, 100 জন মানুষ কিনতে চাইতো যখন প্রাইস $20। প্রাইস কমার সাথে সাথে কি হয়েছে, কোয়ান্টিটি ডিমান্ডেড বেড়ে গেছে। প্রাইস উপরে যাওয়ার সাথে সাথে কিউডি কি হয়েছে, আপ হয়েছে। So this is an example of inverse relationship between two variables. So as you can see in this graph that প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিমান্ডেড কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং এই গ্রাফটা এখানে কার্ভটা এটা হচ্ছে ডিমান্ড কার্ভটা এখানে হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ বিকজ অফ inverse relationship between these two variables, downward curve. Sorry for my handwritten and draw. So as you can see, this is an example of independent variable. যে এখানে ভেরিয়েবলের যাই চেঞ্জ হোক, আলটিমেটলি এখানে একটা ভেরিয়েবলের যত চেঞ্জ আসুক আর এটা আরেকটা ভেরিয়েবলকে কোনোভাবে এফেক্ট করতেছে না। সো দুটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা হরাইজন্টালি ডিমান্ড কার্ভটা মুভ করতেছে এবং এখানে ভার্টিক্যালি ডিমান্ড কার্ভটা মুভ করতেছে প্রাইস বাড়ার সাথে সাথে। সো এখানে একটা ভেরিয়েবলের উপর আরেকটা ভেরিয়েবলের কোনো প্রভাব নাই। সো ক্যালকুলেটিং স্লোপ
ক্যালকুলেট করার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করি সেটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। অর্থাৎ একটা চেঞ্জ ইন এক্স বলতে আমরা চেঞ্জ ইন এক্স বলতে চেঞ্জ ইন ফার্স্ট ভেরিয়েবল আর উপরে হচ্ছে চেঞ্জ ইন ওয়াই। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স হচ্ছে চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট বাই চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দুইটা চেঞ্জ ক্যালকুলেট করলে আমরা স্লোপ বের করতে পারবো। তো আমরা যদি চেষ্টা করি স্লোপ বের করার, ওকে, এখানে আমরা বি থেকে সি পয়েন্টে স্লোপ বের করতে যাচ্ছি। সো এখানে টোটাল চেঞ্জ হচ্ছে হলো এই যে 20 থেকে 30, দ্যাট মিন্স +10। আর চেঞ্জ ওয়াই এক্স হচ্ছে এই যে নিচে, চেঞ্জ ইন এক্স হচ্ছে 10 থেকে 15, তার মানে 5। সো এখানে স্লোপ হচ্ছে +2। চেঞ্জ ইন ওয়াই হচ্ছে 10, চেঞ্জ ইন এক্স হচ্ছে 5, সো হলো +2। দিস ইজ বেসিক্যালি এই চিত্রটার জন্য এটার স্লোপ হচ্ছে +2। ওকে, এখন একটা পার্টিকুলার পয়েন্টের জন্য যে আমরা যদি আমরা স্লোপ বের করতে চাই, তাহলে ফর্মুলাটা সেম। এখানে আমরা স্লোপ বের করতে যাচ্ছি হচ্ছে বি থেকে সি পর্যন্ত। এখানে টোটাল চেঞ্জ হচ্ছে 20, আর বি থেকে এখান পর্যন্ত চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স এই যে 10 থেকে 10 থেকে এই পয়েন্ট পর্যন্ত চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন এক্স হচ্ছে 30। তো এই পয়েন্ট থেকে এই সি পয়েন্ট পর্যন্ত চেঞ্জ হচ্ছে 20। সো এটা স্লোপ আমরা বের করতেছি হচ্ছে পয়েন্ট প্লাস 0.067।